दोस्त ठीक है सैयद वसीफ আলী মির্জা উনি হচ্ছে শেষ নবাব আমার নানা বেড়ে উঠেছেন চলো এই জায়গা ঘুরি নবাবের সাথে ঘুরছি এটা তো আমার বেশ সুন্দর লাগছে গণ্যমান্য যাকে বলা হয় একদম একদম মুর্শিদাবাদের একদম হ্যাঁ এনার মতো ভালো মানুষ হয় না আমার ছেলে হ্যাঁ এনার মতো ভালো মানুষ হয় না আপনাকে আপনি যাকে জিজ্ঞেস করবেন যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন এনার মতো ভালো মানুষ হয় না যে কোনো ব্যক্তি জিজ্ঞেস করবেন কিন্তু নাম্বাদু নসিবু জফর दफन के लिए हक दो नबदो नसीब जफर दफन के लिए दो गज जमी भी मिल ना सकी कोई यार में নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি রয়েছি মুর্শিদাবাদে। তো আজকে আমি যাব হচ্ছে মির্জাফরের বংশধর সৈয়দ রেজা আলী মির্জার বাড়ি, তাকে ছোট নবাব বলেও ডাকা হয়। তো মির্জাফর যেভাবে তার নামটা কলুষিত করেছিল বিশ্বাসঘাতকতার হিসাবে সিরাজউদ্দৌলার সাথে, তো সেই ব্যাপারটা আজকে দেখতে যাব তার বংশধরের বাড়িতে গিয়ে, যে তারা কীরকম মানুষ, মানে সেই যে বিশ্বাসঘাতকতা যে বীজটা বুনেছিল সেই রক্তে, সেই ব্যাপারটা কি এখনও তাদের মধ্যে আছে না তারা পুরো পাল্টে গেছে, তারা মানুষটা অ্যাকচুয়ালি কীরকম। তো চলো মির্জাফরের বংশধরের বাড়ি থেকে ঘুরে আসি, সৈয়দ রেজা আলী মির্জা। দেখতে থাকো, দারুণ লাগবে। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখো একদম চুপচাপ শান্তশিষ্ট নির্জন। এখন কিন্তু বাজে 10:30। তো এই টাইমে দেখো এখানে সেরকম কোনো ভিড়ভাট্টা কিচ্ছু নেই, বেশ শান্তশিষ্ট থাকে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরের এরিয়াটা এরকম কিন্তু। আমি মুর্শিদাবাদে আগে 2বার এসেছি, কিন্তু রাস্তার আমি সোজা চলে অন্য দিক দিয়ে গেছিলাম বলে এই সাইডটা আমি আগে কখনো দেখেছি। ও ভাই, ঘন্টার ঘর দক্ষিণ দরজা, ওইদিকে যাব। তো আমি টোটোয় উঠে গেলাম এবার, আর টোটোতে করে আমি যাচ্ছি ঘন্টা ঘরের দিকে, যেটা দক্ষিণ দরজা, সেখানেই থাকেন হচ্ছে ছোট নবাব। তো চলো সেই দিকে। এই যে হচ্ছে মুর্শিদাবাদ বাজার। তো আমি কিন্তু পৌঁছে গেছি সেই দক্ষিণ দরজায় এবং ঘণ্টাঘর। এই যে সামনে একটা ঘণ্টা রয়েছে, এইটার নামই হচ্ছে ঘণ্টাঘর। আর এই যে বাড়িটা দেখছো তোমরা, এইটাই হচ্ছে ছোট নবাবের বাড়ি, মানে সেই মির্জাফরের বংশধর ছোট নবাবের বাড়ি। তো আমি তো ভীষণ উৎসুক তার সাথে দেখা করার জন্য। তো এখন কত দূর কী করতে পারি সেটাই আমি ভাবছি। তো চলো, এইখান থেকে আমাকে উপরে যেতে হবে। উপরে কি তালা দেওয়া? এই যে সিঁড়ি, এই যে হচ্ছে আমি ওনার বাড়িতে এসেছি। তো চলো এখন ক্যামেরাটা অন্তত বন্ধ করি, আগে ওনার সাথে দেখা হোক। এই যে ওনার বাড়ি দেখো, আমি এবার সেই ছোট নবাবের ঘরের মধ্যে বসে আছি। আমাকে ছোট নবাবের ছেলে, মানে উনি পরবর্তী নবাব হবেন, যেটা আমরা সবাই ওনাকেও সম্মানের সহিত নবাব বলেই ডাকবো। তো উনি আমাকে এখানে ওয়েলকাম জানালেন। আমি এখানে বসলাম, আর আমি ছোট নবাবের জন্য এখন ওয়েট করছি তার ঘরের মধ্যে। এই ঘরের প্রচুর ভিডিও আমি দেখেছি, মানে একটা ইতিহাসের বিশাল সাক্ষী ওনারা। আমি আর ছোট নবাব এখন বসে আছি, বসে আমরা যখন গল্প করছি। আর আমি এসে তো একদম খুবই আমার ভালো লাগছে, মানে আই এম থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল যে একটা যে বাজে একটা কথায় যে বিশ্বাসঘাতকতার ব্যাপারটা, মির্জাফরের যেটা মানে তার নাম ধরে যে পুরো বংশটা কলুষিত হয়েছিল, সেটা কিন্তু একদম সেরকম না। এখন পুরো এলাকার মানুষ জুড়ে, আমি তো প্রচুর ভিডিও দেখেছি, ছোট নবাবকে যে এত ভালোবাসেন, আর উনি সব জায়গা থেকেই মানে ভালোবাসা পান, এবং পুরো সোসাইটিতে এত সুন্দরভাবে জড়িয়ে, মানে হিন্দু হোক মুসলিম হোক সবার সাথে একদম সমানভাবে। কিন্তু সেই যে নামটা কলুষিত করেছিল না, সেইটা কিন্তু একদম বলা ঠিক না সবাইকে, সবাই সেরকম না। আসো শোনা, তোমাকে আমি দেখেছি,
তোমাকে আমি ভিডিওতে দেখেছি। হ্যাঁ আমার নাতি। नाती আদা করো, স্কুল থেকে আসো। अदाब, দাও, क्या नाम है तुम्हारा? सैयद हुसैन अली मिर्जा, सैयद हुसैन अली मिर्जा। आप किस में पढ़ते हो? सेंट जोसेफ स्कूल सेंट जोसेफ स्कूल। अच्छा, कितने में पढ़ते हो? 2। क्लास 2। आप बहुत सुंदर देखते हो बहुत सुंदर देखते हो। তো আমি কিন্তু নব মহাশয়ের সাথে গল্প করছি। প্রথমে তো আমি বললাম যে নব মহাশয়ের ছেলে আমাকে ওয়েলকাম জানিয়েছে। আমরা সম্মানের খাতিরে ওনাকেও কিন্তু পরবর্তীকালে নব মহাশয় বলব, কারণ একটা বিশাল বড় ইতিহাসের সাক্ষী তারা বহন করে আছেন। এটা আমার কিন্তু খুব ভালো লাগছে। আর বাস্তবে এসে এই মানুষটার সাথে তোমরা যখন মিট করবে, দেখা করবে, সে মনেই হবে না যে কার সাথে মিট করছি। তারা অত একটা মানে কত পুরনো একটা ইতিহাসের রাজবংশের ফ্যামিলিতে আমি তাদের সাথে মিট করছি, কিন্তু এত বিনয়ী, এত ভালো লাগছে আমার তার সাথে মিট করে। এটা মানে আমি সত্যি আমার খুব গ্রেটফুল মনে হচ্ছে। আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে মির্জাফর সিরাজউদ্দৌলার সাথে যেটা বিশ্বাসঘাতকতা করেছিল সেটা উনি করেছিল, সেটা উনার পার্সোনাল ব্যাপার, যেটা হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই নওয়াব সাহেবের বাড়ি কিন্তু এই দেখো মির্জাফর এই সিরাজউদ্দৌলার এই যে ছবি রয়েছে, এই দেখো তারা কিন্তু একদম মানে সম্মানের সাথে এই ঘরে টানিয়ে রেখেছে। স্ত্রী আর উনি। এই দেখো এই যে হচ্ছে মির্জাফর আর মির্জাফরের স্ত্রী। এই শাড়ি দাও। ওনার নাম কি? না শাড়ি দাও আর ওনার গিন্নি। গিন্নি, হ্যাঁ। ওনার নাম কি? লুৎফুন্নেসা, ও লুৎফুন্নেসা, হ্যাঁ। আচ্ছা, এই যে হচ্ছে লুৎফুন্নেসা, এই যে লুৎফুন্নেসা। আর আর এই সব ছবিগুলোর সাথে একটু পরিচয়। দাদু ছবি। আপনার দাদু? হ্যাঁ, রাজনবাব। আপনার দাদু হচ্ছে সৈয়দ ওয়াসিফ আলী মির্জা। হ্যাঁ। ও নবাব আচ্ছা, মুর্শিদাবাদ। উনিও মুর্শিদাবাদের নবাব ছিলেন? হ্যাঁ, শেষ নবাব। ও, উনি হচ্ছে শেষ নবাব? হ্যাঁ, আমার নানা। ও আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদের তাহলে শেষ নবাব হচ্ছে সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, যিনি হচ্ছেন নবাব এখন যিনি নবাব ছোট নবাবের নানা। নানা, হ্যাঁ দাদু, নানা। আচ্ছা আচ্ছা, আর কে কে আছেন একটু দেখান। এই তো আপনি চিনেন, এই তো বিশাল, এরা খুব ভালো লোক। হ্যাঁ, উনি তো আমরা সবাই চিনি। এনাকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ। আমাকে প্রশ্ন করে কি আপনি মির্জাফরের বংশ ওনার ছবি কেন লাগিয়েছেন? আমাকে লোকদের ঘৃণা চোখে দেখে। আমার দেখেন ইতিহাস কি বলছে আমি জানি না, হ্যাঁ। আমি ছোট বলছি। ইনি এখানকার নবাব ছিলেন, ইন্ডিয়ানের নবাব। ইনি কিন্তু কার মারফতে নবাব হয়েছেন না, ওনার নানা নিজের জিন্দিগিতে নিজের লাইফে ওকে নবাব করেছিল। একদম। কে আমার উত্তরাধিকারী কে হবে? নবাব সিরাজউদ্দৌলা, এর নাম ছিল সৈয়দ মনসুর আলী খান। সৈয়দ মনসুর আলী খান। তারপরে আর কনিক নেম সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। যে আমার নাম সৈয়দ রাজা আলী মির্জা, কনিক নেম ছোট নবাব। হ্যাঁ, ছোট ছোট নাম নবাব। সব চিনে। আচ্ছা আচ্ছা, এইভাবে হচ্ছে কলিং নেম। হ্যাঁ, কিন্তু কম্পিউটার যুগ বড় নাম কেউ মনে করে রাখতে পারে না। ছোট নাম থেকে সবই ডাকে। ছোট সবাই হ্যাঁ, ডাকে, হ্যাঁ। তো ইনি হলেন স্বাধীন নবাব। একদম। এর পরে যত নবাব হয়েছে এখান থেকে আপনি আরম্ভ করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ আমাদের পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষ হ্যাঁ, এটা সৈয়দ হেমাইয়া, হুমায়ুন জা। যে হাজারদুয়ারি করেছে আচ্ছা আচ্ছা। আমার মায়ের ধারে, নাজিম অফ বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা। তিনি হাজারদুয়ারি করেছেন। ও, হাজারদুয়ারি ইনি করেছেন না? হ্যাঁ, আমার মায়ের দাদু। ও, আপনার মায়ের দাদু। হ্যাঁ, ইনি আমার মায়ের ছোট নবাবের মায়ের দাদু হচ্ছে হাজারদুয়ারি তৈরি হ্যাঁ। করেছেন। আচ্ছা, এইভাবে বললে আমরা বেশি ভালো বুঝবো। আমার হিমাইয়া, আমার মায়ের দাদু। আচ্ছা, আমার দাদু। ছোট নবাবের, হ্যাঁ, মায়ের দাদু, ওনারও দাদু হন। তার নাম ওনার কি? সৈয়দ হুমায়ুন জা। আচ্ছা, ইনি তাহলে হাজারদুয়ারি তৈরি করেছেন। আচ্ছা, তারপর তারপর ওনার ছেলে ইমামবাড়ি করেছে সামনে। ওনার ছেলে, হ্যাঁ, ওনার ছেলে হচ্ছে ইমামবাড়া তৈরি করেছেন। ফেরাদুন শাহ। আচ্ছা, ফেরাদুন জা। হ্যাঁ। আচ্ছা, ওনার ছেলে ইমামবাড়া তৈরি করেছেন, ওই হাজারদুয়ারি একদম সামনেই যেটা। হ্যাঁ। একদম একদম, হ্যাঁ হ্যাঁ। শুনে এখানে যা যা প্রসাদ দেখবেন সবই মির্জাফরের আত্মীয় স্বজন করেছেন। মির্জাফরের আত্মীয় স্বজন, শুধু হ্যাঁ। দুটা জিনিস করেছেন নওয়াব সিরাজউদ্দৌলা। মাটির একটা মদিনা আসি, মদিনা, মদিনা দেখবেন যে হাজারের সামনে মদিনা আছে। হাজারদুয়ারের সামনে মদিনা, হ্যাঁ, ওইটা মিল- করেছিল হচ্ছে নওয়াব সিরাজউদ্দৌলা। নওয়াব সিরাজউদ্দৌলা। আর এই মসজিদটা করেছে, আর এই এই সামনেই মসজিদটা? সারা মসজিদটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখানে পার্ক করে দিয়েছি। ও, আপনি পার্ক করেছেন? চেয়ারম্যান করেছিল, আচ্ছা। চেয়ারম্যানকে আমি বলে সামনে ওনার একটা পার্ক করে দিলাম। আচ্ছা, কিন্তু আচ্ছা। নওয়াব পার্ক উনি করেছেন ওই হাজারদুয়ারির পিছনে। আচ্ছা আচ্ছা। আমরা কি না চেয়ারম্যান সাহেব আপনি এখানে করেন না, এটা স্বাধীন নওয়াব। আজকে লোক যা এখানে আসে সবই এই বুঝে কি সব কিছু সাইড দেওয়া। আচ্ছা আচ্ছা। কিন্তু যখন এখানে নেমে যায় হুম। এই মুর্শিদাবাদের ইতিহাসে মাটি যখন নেমে যায় তখন বলি কি না স্বাধীনের উপরে আরও নবাব সব ছিলেন, সে মির্জাফর বংশ। মির্জাফর বংশ, হ্যাঁ। তখন ও জানতে পায়, তখন একটু মাথায় একটু কলম হয়। তারপর যখন ঘুরে যায় তখন আমার কাছে এসে ভিডিও দেয়, বলে না না আমরা যা শুনেছিলাম সে নাই।
অ্যাকচুয়ালি সত্যি কথা যে এই মুর্শিদাবাদে যার নামে সবচাইতে বিখ্যাত যে সিরাজউদ্দৌলার জন্য, কিন্তু সেই সিরাজউদ্দৌলার প্যালেস ট্যালেস কিন্তু সেরকম কিছুই নেই। জি না, ওই মসজিদ আর মদিনা। ওই মসজিদটা আছে আর ওই ওই সামনে যে মদিনাটা। ওনার প্যালেস ছিল আপনার মসরুগঞ্জ প্যালেস ও পারে ইলাইগঞ্জে, ইলাহিগঞ্জে যেখানে হিরাজির বলে। হিরাঝিলে, ওটা হচ্ছে ওনার বাড়ি। হ্যাঁ, ওখানে ওনার বাড়ি ছিল। হ্যাঁ, ওখানে ওনার ওই ইয়ে তো কবরস্থান হ্যাঁ, দেওয়া। তাই জন্য ওনার কবরস্থান ওখানে আসে। ওখানে আছে। আমাদের কবরস্থান ওই 1100 কবর হবে যখন হয়েছে, আপনি ঢুকি কবর টাকাওয়ালাকে বলুন আপনার দেখিয়ে দেবে। ও ওখানে আমার মা, আমার দাদু, এনারা সব ওখানে দখল ও আছে। আচ্ছা আচ্ছা, যেখানে ওই যে হাজার কবরের একটা হ্যাঁ, 1100 কবর 1100 কবর। হ্যাঁ আমার মাটি ওখানে হবে, আচ্ছা আচ্ছা। কিন্তু আমি ওখানে যাবো না, আমি এর পাশে থাকবো। আপনি আপনি মানে সিরাজউদ্দৌলার ওদিকে থাকবেন। আচ্ছা, দেখেছেন যে সবাই সবাই দেখো যে ওনার মনটা কত ভালো, যে ওই 1100 কবর যেখানে মির্জাফরের কবর আছে ওখানে উনি থাকতে রাজি না, উনি থাকবেন সিরাজউদ্দৌলার কবরের পাশে, মানে ওই খোশবাগে। খোশবাগে যাবে। আপনারও ইচ্ছা খোশবাগে থাকার? দেখি কি হচ্ছে, মহাপরে ছেড়া কি করবে, এখানে নিয়ে যাবে না ওখানে নিয়ে যাবে। এখন আপনার ইচ্ছা এটা, আপনার ছেলেরা পরে কি করবে সে তো কেউ জানে না। তো এটা হোক, তারপরে এটা আমার মায়ের নানা। এটা আপনার মায়ের নানা, মানে মায়ের দাদু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সৈয়দ হুসেন আলী মির্জা। হ্যাঁ। ইনি কোন জায়গার, ইনিও কি সম্রাট ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার সামনে বিল্ডিং দেখছেন, ভাসানি প্যালেস, উনি করেছেন। আচ্ছা। ইনি আমার নানা, ও, ইনি খুব বিখ্যাত লোক ছিল। ইনি আপনার নানা? হ্যাঁ। আচ্ছা, ব্যাপারটা কিন্তু একটা সুন্দর ইতিহাস। হ্যাঁ। যখন এই যে মানে পাকিস্তান ডিভিশন যখন পাকিস্তান partition- ডিভিশন হয়, যখন হ্যাঁ। ভাগ হয়, তখন ওই পাকিস্তানের মধ্যে চলে যাচ্ছিল হ্যাঁ। মুর্শিদাবাদটা। হ্যাঁ। সেই মুর্শিদাবাদ কিন্তু এই এই নবাবের জন্যই যায়নি, এই নবাবের জন্যই কিন্তু মুর্শিদাবাদটা ইন্ডিয়ার মধ্যে রয়েছে। হ্যাঁ, আর আজকে আমাদের খুব এখানে ভালো হয়। আর সেই নবাব হচ্ছেন মশরুফ মির্জা ওয়াসিফ আলী মির্জা, নবাব সাহেবের হচ্ছে নানা। নানা, হ্যাঁ। নবাব সাহেবের মায়ের। মানে ইনি করে গেছেন, আমরা এখানে খুব ভালো আসি, এখানে কোনো কোশ্চেন নেই কে হিন্দু কে মুসলমান কে সুন্নি কে শিয়া, মানে না, আমি নবাবের পরিবার, আমি পুজো বসেছেন, আমি মন্দিরে যাই, মসজিদে যাই, ধামে যাই, আমি পুজো দিয়ে দাঁড়াই। আচ্ছা নবাব মশাই, আপনারা মানে মুসলিমদের কোন ক্যাটাগরিতে, মানে ওই আমরা সুন্নি শিয়া? শিয়া। আপনারা শিয়া? জি, ও কেন আচ্ছা। আপনারা হাত বেঁধে নামাজ পড়েন, আমরা হাত খুলে নামাজ পড়ি। ও আচ্ছা, সুন্নিরা হচ্ছে হাত খুলে নামাজ পড়ে, এরকম না, হাত বেঁধে। হাত বেঁধে সুন্নিরা, আর আর শিয়ারা হাত খুলে নামাজ পড়ে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে উনি কিন্তু দেখায়, এটা আমি তো জানি না, জেনে গেলাম। সুন্নিরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুম, কলমা। আচ্ছা। পুরো পৃথিবীতে এক কলমা আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে কি আসে, নবী, হ্যাঁ। শেষ নবী, প্রথম নবী, কিন্তু আমরা নবীকেও মানি। আচ্ছা, আমাদের কলমা আলাদা, আমাদের কলমা কি আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ ওয়াসিউর রাসূলুল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফজল। আমরা আল্লাহকে, রাসূলুল্লাহকে মানি, আলীকে মানি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার আলীকে মানেন না, মাফ করবেন, সে আপনার নিশ্চয়, আপনি কেন বলবো কি হ্যাঁ, আপনি মানেন না? মানে মানে সুন্নিরা। হ্যাঁ, কেন আমি বলবো কি আপনি হাত করে নামাজ পড়েন, আপনার কর্তব্য আপনি করুন, আমার কর্তব্য আমি করবো। আচ্ছা আচ্ছা, তার মানে এই সুন্নি শিয়ার ভেতরে হ্যাঁ। একটা মানা না মানার ব্যাপার আছে, হ্যাঁ। আলীকে মোহাম্মদকে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম এবার। বুঝলেন না? কেন ওরা মানুষের পরিবারকে মানে না। আচ্ছা যে আচ্ছা কারবালাতে যারা সময়ের জন্যে জীবন দিয়েছেন, মানুষেন আচ্ছা। কোরআনকে বাঁচিয়েছেন, নামাজকে বাঁচিয়েছেন, নিজ আত্মীয়স্বজনকে কারবালা মরুভূমিতে শহীদ করে দিয়েছেন। এই যে আমরা মহরম করি, শোক প্রকাশ করি আমরা, ওরা কিন্তু শোক প্রকাশ করে না, ওরা ও আচ্ছা, মহরম হচ্ছে শিয়ারা করে, হ্যাঁ, সুন্নিরা মহরম করে না, না? ওরা ডিঙ্কা পাটা যাবে, ও ডিঙ্কা পাটা লাঠি মাটি নিয়ে খেলা করে। ও আচ্ছা, এটা একটা দারুণ বিষয়। মহরম কিন্তু সব মুসলিমরা একসাথে করে না, না, শুনি আলাদা, সুন্নি আলাদা শিয়া আলাদা। না না, সে আমরা শেয়ার করি। শিয়ারা হচ্ছে মহরম করে, ওই যে নিজের কষ্ট করে, হ্যাঁ, দাগ আছে ফুটিয়ে দেয়, মাখন করি। এরকম মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সুন্নিরা করে না, সুন্নিরা করে। ডিঙ্গাপাটা খেলে, ওটা গেল, ওরা খায় কে ইমাম হোসেনের উপরে যে ইয়াজিদ আক্রমণ করেছিল সেভাবে করেছিল, সে ঢল ঢল নিয়ে ও তারপরে ঢাক ঢোল নিয়ে এইসব এইসব করে। মদ খেয়ে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে সুন্নিরা করে। ওরা করে, আমার কি আসে, আমরা নিজে করছি, বুঝতে আমি পেরেছি। কেন বারণ করবো? লোক যদি বুঝবে কি এটা হক আছে ওদিকে যাবে, আর যদি বলে না এটা হক আছে আমাদের দিকে আসবে। তা নবাব মহাশয়ের জন্য আমার অনেক কিছু জানা হলো, সুন্নি শিয়ার বিষয়টা আমি জানতাম না, আমি অনেক কিছু জানলাম। এটা আমার মামা বোন, সব লন্ডনে আছে, আমেরিকাতে। ইনি হচ্ছেন আপনার মামাতো বোন, হ্যাঁ। ইনি এখন কোথায় আছেন? লন্ডন। ও লন্ডনে আছেন। ইনি আমি একটা আমার নবাব ছোট নবাবের ছবি। এই যে ছোট নবাবের ছবি, এই যে আর এক নবাব। নবাব পরিবার। হ্যাঁ, একদম, এটা তো আপনি। একদিনকার নবাবই আমি পাই। হ্যাঁ, সত্যি ভালো লাগছে। আর ইনিকে? এটা আমার ওনার বড় বোন, ও আচ্ছা, বোন। এটা আমার নানা, এটা তো দেখলাম, এই যে ওয়াসিফ আলী এটা মির্জা। আমার মা, এটারই মেয়ে। ও, এই যে হচ্ছে মা। হ্যাঁ, এটার নাম ছিল সাবজাদি হাসপাতাল নিসা বেগম। সাবজাদি সাবজাদি? হাসপাতাল নিসা বেগম,
ও আচ্ছা, হাসমতুন্নেসা বেগম, আর কলিং নাম ছিল হাল্লু বেগম। হাল্লু বেগম, হাল্লু বেগম হ্যাঁ, কলিং নেম। এনারই মেয়ে। হ্যাঁ, এনার মেয়ে উনি। এটা আমার নবাব ছিল, বাদশাহ ইনি ছিলেন, কিন্তু এনাকে কেউ বেশি করে না, কারণ ইনি বেশি সাধারণ লোক ছিলেন, আমার মনে সহজ সাধারণ লোক। কিন্তু আমার নানার নাম কেন আসে, ওনাকে সব মিলে কেন উনি একটা দেশকে স্বাধীনতা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জায়গাকে পুরো ইন্ডিয়ার মধ্যে নিয়ে স্বাধীন করে। সহায়ক ছিল। আচ্ছা, ইনি 10 বছর নবাবি করেছিলেন। আমার দাদু মারা যায় 59-এ, তারপরে ইনি নবাব হয়েছিলেন। ও তারপরে ইনি নবাব ছিলেন হ্যাঁ, সুলতান দাদুর নবাব। পরে। হ্যাঁ। দাদুর পরে মানে এনার পরে, তাই তো? ও আচ্ছা, এই যে সৈয়দ আসিফ আলী মির্জা ইনি কিন্তু মুর্শিদাবাদের শেষ নবাব, কিন্তু তারপরে আরেকজন নবাব ছিলেন, হ্যাঁ। তিনি অত ফেমাস না। আমার বড় মামা, আপনার মামা? হ্যাঁ। আপনার মামা, বড় আচ্ছা, মামা। বড় মামা, আচ্ছা। ওনার নাম হচ্ছে সৈয়দ বলেছিলেন ওয়ারিশ আলী মির্জা। এনারই ছিল, ওনারই ছেলে, বড় ছিল, বড় ছেলে। আমার মায়ের বড় ভাই। হ্যাঁ, মায়ের বড় ভাই। হ্যাঁ, এই যে নবাব মহাশয়, তার মা, মায়ের বড় ভাই, আর এটা হচ্ছে ওনার মেয়ে হচ্ছে ইনি। বাহ। এটা দেখি। আর এদিকে কে আছেন? এদিকে আমি আসি। ও, এটা তো আপনি, আপনার অনেকটা আগের নবাবি, বয়স। হ্যাঁ, হ্যাঁ। এটা আমার তরবারি আছে, খানদানি তরবারি। আচ্ছা, সে খানদানি তরোয়াল না? আচ্ছা, এই যে এই মানে সেই পুরনো কিছু জিনিস আছে। হ্যাঁ, এইটাকে কি বলে হ্যাঁ, মশাই? এটাকে এটা কি বলে বলে? কাব, কাব, কাব বলে, কাব ডিশ বলে না, কাব বলে হিন্দিতে। কাপ বলে হ্যাঁ, হিন্দিতে। উর্দুতে কাব। আচ্ছা আচ্ছা, এই যে সে পুরনো রেডিও না? হ্যাঁ, রেডিও চলে। ও, পুরনো রেডিও আছে, এটা চলে? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, নবাব মশাই দেখো চালিয়ে দেখাচ্ছে। ও আচ্ছা, বাহ। আপনার সাথে এই মানে একসাথে একটা ইয়ে হোক, ছবি হোক, পুরনো রেডিও, নবাব মশাই আর আমি। আচ্ছা, সেই কালের রেডিও এখনো চলছে, এটা তো একটা দারুণ ব্যাপার। এটার বয়স মোটামুটি কত বছর হবে? 80 years। 80 বছর? বাহ বাহ, আপনি এত সুন্দর করে রেখেছেন। মেড ইন জাপান। মেড ইন জাপান? হ্যাঁ। ও আচ্ছা, ইকো। ইকো রেডিও। আচ্ছা, এই হ্যাঁ, জাপানের জিনিসগুলোই এরকম ভালো হয়। ঠিক আছে, তো নবাব মহাশয়ের সাথে কিন্তু অনেক কথা বললাম আমরা। একটু দেখলাম। শরবত খান। শরবত? হ্যাঁ। অবশ্যই। বসে বসে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে। এটা হচ্ছে ওনাদের সেই সময়কার দেখা ওই খানদানি আয়না। তো বেশ সুন্দরই লাগছে, দারুণ একজন মানুষ। নবাব মশাই, আপনার বয়স কত হলো? 81। 81? 81 হয়ে গেছে? আমি এখানেও শাড়ি চলে ঘুরে বেড়াই। আমি সমাজ সেবা লোক। হ্যাঁ, সে তো জানি, শুনেছি। আমি হাসপাতালে যাই, শ্মশানে যাই, কবরস্থানে যাই, মন্দিরে যাই, পুজোতে যাই। আর সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান। এত ফিট কি করে আছেন এই 81 বছর বয়সে? আপনি আগে- খালি চোখে দেখছেন কি করে? আগে যখন আমার নবাবি ছিল, হ্যাঁ। আমি 3টা হাতিতে চেপেছি, 12টা ঘোড়ায় রাইডিং করেছি। হুম। চাঁদি ছাতা, রোড লাগবে না, ছেঁড়া পড়ে যায় না, আঘাত করে 10 টাকা ফাইন। সেদিন ইতিহাস চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আপনি এখনো পুরো মানে পড়তে পারেন এই চোখ দিয়ে? হ্যাঁ হ্যাঁ পড়তেও পারেন? হ্যাঁ, 81 বছর বয়সে চোখ টোক কত সুন্দর রয়েছে এখনো। 80 বছর। হ্যাঁ, খুব ভালো এটা। তো এবার কিন্তু আমি বসে রয়েছি ছোট নবাবের নাতির সাথে। তো ওকে দেখলেই কিন্তু একটা নবাব নবাব ফিল আসে, মানে এত সুন্দর দেখতে বাচ্চাটাকে। এদিকে আসো, বলো তোমার নাম কি? শোনা, সে ভুলে গেছে। সৈয়দ হুসেন আলী মির্জা। সৈয়দ হুসেন আলী মির্জা। তুমি এত ভালো হিন্দি কি করে জানো? আমি হিন্দি স্কুলে পড়ি। ও, তোমার যে স্কুলটা হিন্দি উম, না ইংলিশ মিডিয়াম? না উর্দু। উর্দু? আচ্ছা, ও তোমার স্কুলটা কি উর্দু মিডিয়াম? ইংলিশ। ইংলিশ মিডিয়াম? এই দেখো যে নবাব মহাশয় আমার জন্যে, থ্যাংক ইউ মহাশয়। খান। আমি চান করিনি বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জন্য কিন্তু এই ড্রিঙ্ক নিয়ে আসবেন। কিছু খাবেন? না না, ঠিক আছে, খাচ্ছি তো, ধন্যবাদ। হ্যাঁ জি, খান খান। আরে আপনি আমার ছেলের মতন ইটাকে এসেছেন, একটু বসে আমি চান করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি স্নান করে আসেন। আরামে বসে। তা ওনরা বাড়িতে কিন্তু সবাই উর্দু ইউজ করে। বাড়িতে তো কেউ বাংলা বলে না, সবাই উর্দু বলে। মানে এই যে এই ফ্যামিলিটা, মানে মহলটা কিন্তু সম্পূর্ণ উর্দুতে। এটা কিন্তু একটা বেশ সুন্দর ব্যাপার। তা এই ছোট মানুষ, ও কিন্তু উর্দু খুব সুন্দর পারে। আর ওর যে দাদু, উনি তো খুব সুন্দর জানেই। আমিও ওনাদের সাথে উর্দুতেই বলছি। तो मैं आया हूँ, कैसे लग रहा है बोलो? अच्छा लग रहा है? मैं तुम्हारा दोस्त बन सकता हूँ? तो चलो, मैं भी तुम्हारा दोस्त हूँ, ठीक है? मेरा नाम क्या है? मेरा नाम है क्रिश गाइन। क्रिश गाइन। तुम्हारा नाम क्या है? सैयद हुसैन। सैयद हुसैन। मैं बार बार भूल जा रहा हूँ, सॉरी यार।
तो सैयद के साथ क्रिश का आज दोस्ती हुआ है ना? दोस्ती हुआ है ना? देखो ये वीडियो यूट्यूब में जाएगा, ठीक है? बहुत কিউট বাচ্চা है, बहुत ज़्यादा কিউট। তো চলো, আমি তো ওয়েট করে রয়েছি নবাব মশাইয়ের জন্য, উনি স্নান করে আসবেন। তো নবাব বাড়িতে এসে অপ্রত্যাশিতভাবে দেখো নবাব মশাইয়ের ছেলে উনি আমাকে এইগুলো দিয়ে গেলেন, এত খাবার। এই যে পরোটা, এই যে মিষ্টি, এটা হচ্ছে আলুর তরকারি, এটা মনে হয় ডিম। बेटा इधर आओ, तुम और मैं एक साथ में खाएंगे। सैयद आ जाओ बेटा, चलो तुम और मैं, हम दोनों एक साथ में खाएंगे। हाँ, हम दोनों दोस्त हो गए ना अभी, मैं क्रिश और ये मेरा दोस्त सैयद, हम दोनों दोस्त बन गए हैं, ठीक है? बहुत কিউট বেটা है। তো সিরিয়াসলি এই বাড়িতে এসে আমি এরকম আপ্যায়ন পাবো এটা কিন্তু আমি ভাবিনি। পাকিস্তানের ফার্স্ট প্রেসিডেন্ট, পাকিস্তানের ফার্স্ট প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, এই যে উনি আপনার কি হন? বেশি মশাই। পিসো মশাই। ও আচ্ছা। আজকে লোক আমাদেরকে গার্ড দিচ্ছে যে মির্জাপুরের বিশ্বাসঘাতক ফ্যামিলি, কিন্তু আজকে এই বিশ্বাসঘাতক ফ্যামিলি ইনি মুসাদের জন্ম নিয়েছেন, এখান থেকে পড়ালেখা করে উনি চলে গেলেন পাকিস্তান, ইস্ট পাকিস্তান। হ্যাঁ, হ্যাঁ, আর পাকিস্তানের উনি হচ্ছেন প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, তিনি আর্মিতে জয়েন করলেন, আচ্ছা। পরে নিজের এডুকেশনের সম্বন্ধে অনেক কিছু অভিজ্ঞতা ছিল, উনি পাকিস্তানের প্রেসিডেন্ট থাকেন। আচ্ছা আচ্ছা। সে মির্জাপুরের বংশ। হ্যাঁ, মির্জাফরের বংশধর দেখো পাকিস্তানে গিয়ে প্রেসিডেন্ট হয়ে হ্যাঁ, গেছে। আমার পিসু মশাই। পিসো মশাই। আমরা কোথায় আমরা নেমখানামি করেছি, আর যদি আমরা নেমখানামি করতাম, আল্লাহ বলছে মেরে ঘর মে দের হয়, আঁধের হয়, দের নিয়ে হয়, তো আমাকে আল্লাহ ধ্বংস করে দিত। মানে একজন করেছে বলে তার নামে সম্পূর্ণ বলাটা একদম ভুল। একটা ঘরে পণ্ডিত হয়, একটা ঘরে মদানো হয়, একটা ঘরে মদ খায়। সব সাজার পণ্ডিত হয় না, এই পাঁচজন সমান নাই। সেরকম। হ্যাঁ, সেইভাবে যেটা দেখুন, পাঁচজন সমান হলে পরে আপনি ওদেরকে আনন্দ কর, আল্লাহ ভিক্ষে রেখেছে, সমান করেছেন। চলুন, ঠিক না? একদম একদম। তো এবার আমরা কিন্তু এই নবাবের মশাইয়ের বাড়ি থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমরা যাবো হচ্ছে, দাদা এসে যাচ্ছে, এই যে নবাব মশাইয়ের ছেলে, হ্যাঁ, আমার ছেলে। এই যে। তো আমরা যাবো হচ্ছে বেগম মহলে, যেখানে উনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। চলো সেই জায়গা ঘুরি, নবাবের সাথে ঘুরছি, এটা তো আমার বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, এই চশমাতে আমি দেখেছি, একদম হিরো লাগছেন এবার আপনি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি নামবো তখন। উনি আমার সঙ্গে যাচ্ছেন বেগম বাড়ি। আসুন। এটা ঘন্টাঘর, এটা হচ্ছে ঘন্টাঘর। হ্যাঁ, এই যে লেখা। হ্যাঁ, এখানে ছবি, এটা বিখ্যাত ঘন্টাঘর, আমার দাদুরা করেছে। ও, দাদুরা এটা করেছিল? হ্যাঁ, কেন আগে তো ঘড়ি ছিল না, আগে জমিদারের পকেটে, নবাবের পকেটে ঘড়ি থাকতো। ঘড়ি থাকতো। হ্যাঁ, হ্যাঁ, এই ঘন্টাঘর যখন করেছেন 250 বছর পুরনো হয়ে গেল। 250 বছর পুরনো। হ্যাঁ, আচ্ছা। এই ঘন্টার টাইম ছিল কলেজের টাইম, স্কুল টাইম, ট্রেনের টাইম। ও আচ্ছা। হ্যাঁ, সব এর উপরই নির্ভর করতো। ও আচ্ছা, ট্রেনের টাইম, স্কুল টাইম, ওই টাইম, কলেজের টাইম, হ্যাঁ। ওই টাইম অনুযায়ী ঘন্টাটা বাজানো হতো। হ্যাঁ, 1 ঘন্টা করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আজও বাজে। ওটা কি প্রতি ঘন্টায় বাজানো হতো? 1 ঘন্টা করে। 1 ঘন্টা পরে পরে? 1, 2, 3, আজও বাজছে। হ্যাঁ, আজও বেজে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা। তাহলে ঘন্টাঘর কিন্তু সেই সময় থেকে 250 বছরের পুরনো একটা হ্যাঁ। ঐতিহ্যবাহী ব্যাপার। হ্যাঁ, এটা সরদার পার্ক। ও, এইটা হচ্ছে সিরাজউদ্দৌলা পার্ক, যেটা আপনি বানিয়েছেন? হ্যাঁ, আমি না, চেয়ারম্যান করছিল, ওই চেয়ারম্যানকে আদর করে আমি এখানে বানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমি থাকলাম কি, আমি থাকবো দূরে পাশে, আমি থাকলাম ওখানে, অত দূরে আমি ওরা একটু কাছে করে নি। হ্যাঁ, আমি শহরে আর যেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার এখানে যে দুটো আছে, একটা হচ্ছে এই মসজিদ। ও, এইটা হচ্ছে উনি বানিয়েছিলেন? হ্যাঁ, এইটা, এই মসজিদের নাম কি? সাদা মসজিদ, হোয়াইট মস্ক। ও, হোয়াইট মস্ক। হ্যাঁ, এইটা হচ্ছে সিরাজউদ্দৌলা পার্ক, হ্যাঁ। আর ওই যে সিরাজউদ্দৌলার মস্ক। সরদার মুখ দেখেন, আমি মসজিদ দিকে করলাম, কেন সে মসজিদ এদিকে করবো, ও, এদিকে করেন না, ওনার মুখটা এদিকে করুন, উনি মসজিদ দেখবেন। ও, উনি মসজিদ দেখবেন। আচ্ছা, ওই যে সিরাজউদ্দৌলা রয়েছেন দাঁড়িয়ে, হ্যাঁ। ওই যে উনি মসজিদ দেখছেন, এইভাবে প্ল্যান করে বানানো। হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা। করলাম কি, আপনি মুখটা ওদিকে করুন। মানে উনি মসজিদ দেখবেন। হ্যাঁ, উনি মসজিদ দেখবেন। আচ্ছা আচ্ছা, চলুন।
আর ওই মসজিদে আমি নামাজ পড়ি, আজান দিই। হ্যাঁ, ও আচ্ছা, ওই মসজিদেই আপনি নামাজ হ্যাঁ। পড়েন আজান দেন, আচ্ছা ছোটোবেলা থেকে। একদম ছোট থেকে? হ্যাঁ, হুম, আপনি একটু ছায়া বসবেন, 10 মিনিট আমি নামাজ পড়ি। আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তো নবাব মহাশয়ের সাথে যার যার দেখা হচ্ছে সবাই কিন্তু দূর থেকে আদাব দিচ্ছেন, সালাম দিচ্ছেন। উনি এতটাই পপুলার এখানে। সবই আড্ডাস করবো, আমার কি আছে। চলো, এই দেখো একটা ঘোড়ার গাড়ি। এই ইতিহাসের শহরে পুরো ইতিহাসের মানুষের সাথে আমি এরকমভাবে ইতিহাসটা ঘুরে দেখছি, এটা একটা অন্যরকম কপাল লাগে সিরিয়াসলি। আইয়ে কথা, আইয়ে, আপনি ছায়া বসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার ওনারা যাচ্ছেন নামাজ পড়তে। হ্যাঁ ঠিক আছে, আপনারা যান, আমি এখানে ওয়েট করছি। তো আমি একটু ওয়েট করছি, ওনারা নামাজ পড়ে আসুক। হ্যাঁ হ্যাঁ এখানে বসছি। কি আন্তরিকতা ওনার, কি দারুণ মানুষ, মানে তোমরা জাস্ট না মিশলে বুঝতে পারবে না, অসাধারণ মানুষ। তো নবাব মহাশয়ের এই কি বলে আজান 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 তো আজান দিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়লো, হ্যাঁ জোহরের আজান নামাজ দিয়ে পড়লাম। নামাজ পড়লেন। হ্যাঁ, তারপরে এবার আমরা যাচ্ছি বেগম মহল, বেগম মহলের দিকে, যেখানে সোনাবের জন্মস্থান। আরও অনেক কিছু জানতে পারবো। চলো, নবাব মহাশয়ের সাথে আমি কিন্তু ভালো একটা বন্ধুত্বপূর্ণ জায়গাটা বানিয়েছি। উনি অনেক রেসপেক্টেড শ্রদ্ধেয় মানুষ। আচ্ছা, সামনে যে প্যালেসটা তোমরা দেখতে পাচ্ছ একদম সাদা কালারের, নতুন রেনোভেট হচ্ছে, ওই প্যালেসটা হচ্ছে আমার মায়ের বাবার। মায়ের বাবা না? আমার ওনার নানা। না না, ওনার দাদু, হ্যাঁ, ছোট নবাবের দাদু কিন্তু। আর তিনি হচ্ছেন এই মুর্শিদাবাদটাকে ইন্ডিয়ার মধ্যে রেখেছিলেন, হ্যাঁ। যিনি ছিলেন মুর্শিদাবাদের শেষ নবাব। হ্যাঁ, হ্যাঁ। তো একদম সেই দেখো, আমি বাসন্তী মির্জা। আমি একদম ইতিহাসের সাথে ঘুরে বেড়াচ্ছি। এই যে নাম আছে বাসন মঞ্জিল, দেখেন এই ছবিটা নেন। আচ্ছা, এই যে ওয়াসিফ মঞ্জিল প্যালেস, হ্যাঁ এই যে এই যে এই যে ওয়াসিফ মঞ্জিল প্যালেস। ওনার নামটা যেন কি ভুলে গেলাম। বাসন্তী মির্জা। ওয়াসিফ আলী মির্জা, হ্যাঁ ওয়াসিফ আলী মির্জা। ছবিতে নাম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রাজ এই যে এই যে হচ্ছেন সেই লাস্ট যে মুর্শিদাবাদের শাসনকর্তা ছিলেন, তার প্যালেস, আর সামনে তার নাতি দাঁড়িয়ে। আর আমিও চলে এসেছি সেখানে। চলুন। না সত্যি আমি কিন্তু কষ্ট দিচ্ছি এই রোদের মধ্যে। আর কত এই ভালোবাসে। কত ভালোবাসে আমাকে এরকম বলছে, সত্যি কথা। আমি কিন্তু সত্যি কষ্ট দিচ্ছি মানুষটাকে। 81 বছর বয়স, এই রোদের মধ্যে আমি ওনাকে এইভাবে নিয়ে বেড়াচ্ছি, আমারও খারাপ লাগছে। এই ভোটের জন্য আর্মিরা আসছে। হ্যাঁ, হ্যাঁ। আরে নমস্কার নমস্কার। নবাব সাহেব যেখানে যান, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, ভালো আছেন? খান খান। এই যে ভোট হচ্ছে, যারা বয়স্ক লোক যারা ভোট দিতে পারে না, সেটা ভোটটা হচ্ছে না। বাহ, আরে আপনার আসেন বলে আমার দেশ আছে। জলখানে মানে গণ্যমান্য যাকে বলা হয়। একদম একদম মুর্শিদাবাদের একদম। না, এনাদের আশীর্বাদ। আসি তবে দেখা হবে। হ্যাঁ, আসুন। চলো। হ্যাঁ ভাই, ভালো থাকেন। আল্লাহ ভালো রাখে। এবার বেশ ভালো লাগছে। ওনাকে আমি অনেকক্ষণ ধরে কষ্ট দিচ্ছিলাম, ছাতার নিচে ওনাকে রাখি। চলো। সব আমাদের ভাই। হ্যাঁ, নবাব সাহেবকে পেয়েছি, আমি অনেক দূর থেকে এসেছি। এরা আমাকে খুব শ্রদ্ধা করে, আমাকে খুব মানে। আচ্ছা, আর এই যে এই সবারই সাথে ভালো মিশু, এরা নবাব সাহেব একদম অসাধারণ, না? সবারই সাথে মিশুক, মানে কারোর বলতে হয় না নবাবের কোনো শত্রু নেই। কোনো শত্রু নেই। গাড়ি এসেছে ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। করে খায়। আসলে আমার বন্ধুর কাছে নিয়ে ভিডিও করছি, তারপর ভিডিও দিচ্ছি। আচ্ছা আচ্ছা, চলো। এটা বন্ধু খুব ভালো বন্ধু আছে। এই জন্য দেখো আমি কি কষ্ট দিচ্ছি মানুষটাকে, নবাব সাহেবকে। গিয়েছিলেন বানগাঁও থেকে, আমার বাড়ি গেছিল, আমার ইন্টারভিউ দিল, আমাকে বেগম মহল দেখাও, এটা আমার জন্মস্থান। এরা সব আমাকে ভালোবাসে। হ্যাঁ, প্রচণ্ড ভালো। এনার মতো ভালো মানুষ হয় না, এনার মতো ভালো মানুষ হয় না। এই আমার ছেলা, সব আমার ছেলা। এনার মতো ভালো মানুষ হয় না। আপনাকে আপনি যাকে জিজ্ঞেস করবেন, যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন, এনার মতো ভালো মানুষ হয় না। যে কোনো ব্যক্তি জিজ্ঞেস করুন আপনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চল, চলুন। দেখো আমি, যে কোনো লোকে জিজ্ঞেস করুন, নো প্রবলেম। চলুন। বললাম না কি আমার কোনো এই বয়সে আমি এই রৌদ্রের মধ্যে কষ্ট দিচ্ছি আমার কিন্তু। চলুন, তো আমরা বেগম মহলের দিকে যাচ্ছি কিন্তু এবার। এটা হলো বেগম মহলের গেট। ও, এইটা বেগম মহলের গেট? আচ্ছা আচ্ছা। এই যে আমরা কিন্তু চলে এসেছি। সেই বেগম মহলের মহলটা মনে হয় নেই, না, এটা তো আছে। ধ্বংসপ্রাপ্ত। এই সিঁথিগুলো আসে। অল্প অল্প আছে। হ্যাঁ, চলো আমরা এই গেট দিয়ে ঢুকছি।
এই দেখো সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা বেগম মহলের, যেখানে নবাবজি বড় হয়েছে, নবাবজির জন্ম হয়েছে যেখানে। হ্যাঁ 35 এসেছিলাম 35-এ? হ্যাঁ জন্ম হওয়ার পরে। আচ্ছা আচ্ছা। যখন আমার বয়স 35 ইয়ার্স, তখন এখান থেকে আমরা চলে গেলাম কলকাতা। হ্যাঁ ও আচ্ছা, 35 বছর এখানে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে কলকাতা যখন 20 বছর, 20 বছর কলকাতায় ছিলেন? তারপরে আমার যে দাদু থাকতেন কলকাতায়, আচ্ছা আচ্ছা 85 পার্ক স্ট্রিটে, আচ্ছা। সেন্ট জেভিয়ার্স কলেজ, তার অপোজিটে বিল্ডিং আছে। ও সেন্ট জেভিয়ার্সের অপোজিটে হ্যাঁ, তার নাম আছে পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট। হ্যাঁ হ্যাঁ 85 পার্ক স্ট্রিট। আচ্ছা আর আচ্ছা, যাকে বলে বাংলা ভাষায় বলে নবাব কুঠি। নবাব কুঠি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নবাব কামাহাট, ওখানে বাড়ি আছে আমার দাদু। ও আচ্ছা, দাদুর বাড়ি ওখানে। আমরা ওখানে যখন যাই আমরা ওখানে থাকি, বুঝলেন? তো আমরা তো সময় সময় যাই, তো এখানে বেশিরভাগ এখানে থাকছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, আমার যে মায়ের সাথে যারা ছিলেন, আমার পিসি, আমার খালা, যারা পরিবাররা, তারা অল লিভিং লন্ডন, কানাডা অ্যান্ড আমেরিকা। সবাই বাইরে চলে গেছেন, কিন্তু আমরা গেলাম না। আপনারা শুধু গেলেন আমার না? মা বললো কি না, আমার যে যাওয়ার হয়ে গেছিলো, কিন্তু আমার মা বললো কি না, আমি মুসাদ ফিরে যাবো। তো আমার দাদু আমাদেরকে মুসাদ পাঠিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, তখন সবাই থাকে এখানে আসি, সবাই ভালোবাসা পাচ্ছি, সবার সঙ্গে মিশছি, এইটাই ভালো হয়েছে। কেউ তো একজন আছেন মুর্শিদাবাদে, না? বাস সবার সম্মান দিয়ে সম্মান পাই। ও আচ্ছা, টোটালটাই বেগম মহলের অংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধ্বংসপথে হয়ে গেছে। এবার কিন্তু আমরা যেখানে যাচ্ছি, দেখো এখানে হয়তো খুব কম মানুষই এখানে আসেন ভিডিও বানাতে। আমাকে যেখানে উনি এখন নিয়ে যাচ্ছেন, দেখো একটা বড় চাপা গাছ। এই চাপা গাছটার বয়স কতদিন হবে? এটা বলে 150 বছর। 150 বছর বয়স? মানে আপনি ছোটবেলা থেকে দেখছেন? হ্যাঁ, ও দেখো, একটা চাপা গাছের সাক্ষী রয়েছে কিন্তু, ইতিহাসের সাক্ষী চাপা সকালে গাছ। আমার মা যখন করে ফুল দিত, হুম হুম হুম। এই ফুলটা আমার মা ভাঙতো, হ্যাঁ। ভেঙে নিয়ে চুলে দিত। ও চলে দিত? আচ্ছা, এই চাপা গাছের ফুল হ্যাঁ, আমার মা, আপনার মা দিত? ভালো গন্ধ আছে। হুম 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 হুম। ও ভাই, চাপা গাছটা তো একটা দারুণ সাক্ষী। এই চাপা গাছের ফুল দিয়ে নবাবের সাহেবের মা উনি খোপায় লাগাতেন। হ্যাঁ, চলো, এই যে হচ্ছে, এবার আমি বেগম মালে এন্টার করছি। হ্যাঁ হ্যাঁ, বেগম মহলের দিকে এবার আমরা কিন্তু যাচ্ছি। দেখো কি অবস্থা এই বাড়ির। এবার বেগম মালে ঢুকলাম। হ্যাঁ, এই যে আমরা কিন্তু বেগম মহলে চলে এলাম। আগে আমি এখানে থাকতাম, আপনাকে আমি দেখাচ্ছি। এখানেই আপনি 35 বছর ছিলেন? হ্যাঁ, জন্ম থাকে। বাবা, জন্ম থেকে ছোট হিসাবে 35 বছর মানে অনেকটা। হ্যাঁ, আসেন আসেন। পরে আমি আসেন। দেখো সব কিছু ঘুরে ঘুরে দেখছি তিনি কোথায় বড় হয়েছেন। এই যে সেই, সম্পূর্ণ বাড়ি আমাদের ছিল। হ্যাঁ দেখো এই ভেতরের স্তম্ভ দেখলে তোমরা অবাক হয়ে যাবে, কি বড় বাড়ি। ভেতরে চলো দেখাচ্ছি। সেই বাড়ি এখন ভগ্নাশেষ দেখো। আর এখন নবাব সাহেব যেখানে থাকেন সেটা কিন্তু এত বড় মহল না, সেটা কিন্তু একটা বাড়ি। হ্যাঁ। আর এই মহলে উনি কাটিয়েছেন এই ভেতরটা। এটা পরে বলবো, আসেন ও আচ্ছা পরে দেন বলবো। আচ্ছা, এটা পরে তুলবো। মেন জিনিস আমরা দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা, এখান থেকে কাজ না করবো। এটা হলো আমার আতর ঘর। এইটা আতুর ঘর? ওটা ওইটা যেখানে আমার জন্ম নিয়েছি। এখানে আপনি জন্ম নিয়েছেন? আচ্ছা, এই ঘরে নবাব সাহেব জন্ম নিয়েছেন? আমার আতর এখানে বড় আছে, আচ্ছা, মাঠে পুঁতা আছে আতর। ও আপনার আতরটা এখানে পোতা রয়েছে? হ্যাঁ, এই যে বাচ্চা হওয়ার পরে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নাভি কেটে যেটা। হ্যাঁ, এখানে ও আচ্ছা, এখানে জন্ম নিয়েছেন, এখানে 35 ইয়ার্স এখানে বড় হয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আতর ঘর, এটা আমাদের কাপড় টাপড় ছাড়া ঘর। ও এখানে এটা কাপড় ছাড়ার ঘর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এটা আমাদের হাম্মামখানা। এটা মানে হচ্ছে স্নানের ঘর? হ্যাঁ, আগেকার ছিল বাবুর দিকে জল থাকতো। ও আচ্ছা, এই গোল করে দেখো, হ্যাঁ এটা হচ্ছে হামামখানা। হামাম মানে এখানে স্নান করা হতো, স্নানের জায়গা। হ্যাঁ, এখানে কাঁচা মুছতাম, এইখানে কি হতো? গরমা মুছে ও আচ্ছা, কাপড় টাপড় ছাড়া এখানে গাটা মোছার জায়গা। আচ্ছা, এই রংগুলো কি সেই সময়কার? শেষ। আচ্ছা, এই রংটা তাহলে ওঠেনি? হ্যাঁ। এই যে কিন্তু এখনো রয়েছে, এই যে কালো, এই যে লাল। এই 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 বিল্ডিংটার বয়স কত? বার হয়ে গেলে 120। 120 বছর? তাহলে রংটা 120 বছর পুরনো? হ্যাঁ, বাবা, এখনো রয়েছে, দেখো কি সুন্দর রং। এই যে ভেতরে এখনো এইগুলো রয়েছে, এই যে ভেতরটা এখনো কিন্তু কিছু কিছু জায়গা এখনো রয়েছে ভালো। আসেন, আপনাকে আমি চলো। দেখাচ্ছি। এটা আমাদের রুম ছিল।
হ্যাঁ হুম। এখানে আমরা থাকতাম। এইটা হচ্ছে রুম। হ্যাঁ হুম এটা রুম, একটা রুম, হুম। এটা আমার মায়ের রুম। আচ্ছা এই রুমের এই যে সেই ডিজাইনটা এখনো আছে, হ্যাঁ হ্যাঁ দেখো আগেকার। 120 বছরের ডিজাইন। কি বড় প্রাসাদ ভেঙে গেছে রে। এটা হলো আমার মায়ের রুম। এটা মায়ের রুম? হ্যাঁ আমরা এখানে থাকতাম। আচ্ছা হুম। এইটা মায়ের রুম। হ্যাঁ এখানে আমার জন্ম, এখানে আমরা বড় হয়েছি। হ্যাঁ এখানে জন্ম, এখানেই বড় হয়েছে। এখানে জন্ম নিয়ে বড় হয়েছি। আচ্ছা হ্যাঁ, মানে এখানে খেলাধুলো করা এখানে। ওটা আমাদের আন্ডারে আচ্ছা খেলাধুলা করতাম। চলো তাহলে এবার নেক্সট কি দেখবো আমরা? এদিকে আছে, এদিকে একটা ফল ডোর। ও এটা কি দরজা? এমনি ফল ডোর। ও এরকম দরজা আগে বানানো হতো? হ্যাঁ হাজারিতে আসে। ও আচ্ছা এই তো দারুণ। আপনি ওখানে থাকেন, একটা ছবি এই দেখো, এটা কিন্তু ফলস দরজা। হ্যাঁ একদম দরজার মতন দেখতে মনে হবে দরজা, কিন্তু পুরো এটা ইটের, হ্যাঁ পুরো ইটের মানে। পুরো ইট, কিন্তু এই যে ইট, এই দেখো। এটা এটা ছবি ভালো লাগবে। আচ্ছা এই ফলস দরজার মানে কাজ কিসের জন্য করা হতো? ওটা চারমিনিং, হ্যাঁ যে হাজারিতে, হাজারি মানে কি হুট করে যাতে মানুষ বুঝতে না পারে একটা। 900 দরজা রিয়াল, 100 ফলস, ও আচ্ছা, ওকে মিলিয়ে হাজার ও হাজারদুয়ারির 900 দরজা রিয়াল। রিয়েল আর 100টা ফলস। হ্যাঁ দেখবেন যে আচ্ছা, ওটাকে মিলিয়ে হলো হাজারদুয়ারি। ও আচ্ছা হাজার, তাহলে এরকম দরজা যে 100টা। হ্যাঁ দেখবেন যে একটা দারুণ জিনিস জানলাম কিন্তু, হাজারদুয়ারির 900টা অরিজিনাল দরজা আর 100টা কিন্তু এরকম ফলস দরজা। এই টোটাল মিলে হাজারদুয়ারি, হ্যাঁ। 1000টা দরজা। কত কিছু জানার আছে। সব আমাদের, এই সব আমাদের প্রস্তাব। হ্যাঁ এই যে দেখো, সব এখানে খেয়ে খেয়ে বড় হয়েছি। সব আমার মায়ের রুম। সব মায়ের রুম না? এটা আমার মায়ের বারান্দা। এটা মায়ের? বারান্দা, এখানে বসতাম আমরা। ও এটা হচ্ছে বারান্দা। হ্যাঁ দেখো বারান্দাটাও কত সুন্দর, কি সুন্দর ডিজাইন ছিল দেখো। এখানে কার্যকরী আছে, আগেকার কার্যকরী। ইতিহাস তো অনেক দেখেছি, কিন্তু আজকে ইতিহাসটা যেন একদম পাশ থেকে দেখছি। হ্যাঁ দেখো এখানে বড় গার্ডেন ছিল, ফুলের গার্ডেন। এই সামনে ফুলের গার্ডেন। আমরা এখানে ইতিহাসের মানুষটাকে নিয়ে একদম পাশ থেকে দেখার মজাটাই আলাদা। হ্যাঁ। রোদ লাগছে তো, না না থাকতে। দেখো এখন সেখানে পুরো বাগান হয়ে গেছে। চলুন এবার সামনের দিকে দেখি। এটাকে আমি সারাবো, বুঝলেন না? হ্যাঁ ওখান থেকে ছেড়ে দিব, এখানে আসবো। আচ্ছা আচ্ছা এইসব জায়গায় খেলাধুলো হতো, হ্যাঁ। দৌড়ে দৌড়ে বেড়াতে ছোটবেলায়। আর এটা হলো নাচঘর, এইটা কি? বেগম মহলের নাচঘর। ও নাচ ঘর। কেন এখানে বেগম তো বাইরে যাবে না, আচ্ছা এটা কোন জায়গা দিয়ে গেলে সুবিধা হয়? ওই ওই দিক দিয়ে। নাচ ঘরটা দেখাবো তোমাদের, সে অসাধারণ একটা ঘর। এখানে নবাব বেগম তো বাইরে যাবে না, হুম হুম। ওরা সিলেটিস। হ্যাঁ নবাব বেগম চট করে বাইরে যাবে না, ও তাদের আনন্দের জন্য। সব কিছু এখানে হবে। আচ্ছা। মেহফিল হতো, মেহফিল, মুশারা, গান বাজনা এখানে হবে। গান বাজনা, মুশায়রা, মেহফিল, মানে বেগমদের আনন্দের জন্য। হ্যাঁ এটা হলো নাচঘর, হ্যাঁ নাচমহল। নাচমহল। এই যে কিন্তু আর একটা ফলস দরজা, এই দেখো। আর এইটা হচ্ছে রিয়েল দরজা। হ্যাঁ এটা হলো নাচঘর, ওর ছবি নেই। ওয়াও, এই পিলারগুলো দেখো তোমরা, জাস্ট কি দারুণ। এই ঘরটা এত বড় এরিয়াটা। এখানে আমরাও গান বাজনা শুনেছি। আপনিও গান বাজনা শুনেছেন না? হ্যাঁ মুশারা শুনেছি, মুশারফ, মেহফিল সব কিছু বাজির শুনেছেন? বাজির নাচ শুনেছি। বাইজিন নাচ দেখেছেন, শুনেছেন। সেইখান থেকে বড় এই যে বিশাল বিল্ডিং, এখন দেখো কি অবস্থা। এটাকে বলে নাচঘর। কেন বলে কি বেগমরা তো বাইরে যাবেন না, হুম হুম, হ্যাঁ সম্মানীয় বিভাগ। বেগমটা বাইরে যা যাবে না, করবেন ভিতরে করবেন, যা করবে ভেতরে। বাইরে থেকে লোকসভা আসবে, গান বাজনা করবে, হ্যাঁ। তারপরে মুশারা, মেহফিল সব এখানে হবে। হ্যাঁ, মানে বাইরে থেকে সব লোক আনা হতো, ভেতরে এসে তারা নাচ গান সব Entertainment কিছু। for the বেগম। হ্যাঁ এন্টারটেনমেন্টের জন্য সব বেগমদের জায়গা। তো দেখো এই পিলারগুলো দেখে কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। এত সুন্দর গোল গোল বড় বড় পিলার দেখো। ওই যে ওইখানে দুটো কি বড় বড় সাইজের, আর এখানে। চলুন এবার আমার যেটা খুব ফেভারিট জিনিস সেটা হচ্ছে সেই শায়েরি শুনবো, গানটা। একটা সুন্দর জায়গায় ছায়াতে বসে। নবাব মহাশয় এত সুন্দর শায়েরি বলতে পারেন, মানে এই শায়েরিগুলো আপনার নিজের লেখা না? হ্যাঁ হ্যাঁ নিজের লেখা শায়েরি, এটা কিন্তু একটা ট্যালেন্টের ব্যাপার। এখানে দাঁড়িয়ে বলছি আচ্ছা এখানে দাঁড়িয়ে বলবেন। হ্যাঁ এর সম্বন্ধে। কেন লোক বলছে আপনি এককালে নবাব ছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাতে পরে চেপেছেন, তিনটা হাতে পরে র্যাডিং করেছেন, ঘর পর র্যাডিং করেছেন,
চাঁদি ছাতায় ঘুরে বেড়াতেন। আপনি আপনি হ্যাঁ, রোল না লাগলে 10 টাকা ফাইন, যা চাকর থাকবে। আচ্ছা আচ্ছা আঘাত খাওয়া 10 টাকা ফাইন, ভিজে যাবো 10 টাকা ফাইন। তো ওর সম্বন্ধে আসে কেমন যেগুলোতে এখানে আপনাকে এরকম লাগছে। তো আমি উর্দু বলি, আমরা উর্দু ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ উর্দু। तो আমি শায়রি বলছি আচ্ছা বলেন। कि एक हुक से दिल में उठती है, हुक मैंने आह, एक हुक से दिल में उठती है, एक दर्द जिगर में होता है। হ্যাঁ एक हुक से दिल में उठती है, एक दर्द जिगर में होता है। मैं रातों उठ उठ रोता हूँ, मैं रातों उठ उठ रोता हूँ जब सारा आलम सोता है। তো সারা আলম সোতা হ্যাঁ। সেই আগেকার যুগে মাহেলে দাঁড়িয়েছিলাম, মায়েরা মানুষ হয়েছিলাম, নাচঘর দেখেছি, মেহফিল দেখেছি, আজ কিছু নেই। আজ কিছু নেই। এটা একটা গান করে আপনি যেটা শোনান সেটা একটা শোনান। একটা সাহেব মানে গান আছে, বাদশা জাফর, মানে গলা একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে। लगता नहीं है दिल मेरा उजड़े दयारों में, किसकी बनी है आलम में नापायदारों में। है कि तो न बद नसीब ज़फ़र दफन के लिए, है कि तो न बद नसीब ज़फ़र दफन के लिए। दो गज ज़मीं भी मिल ना सकी कोई यार में, लगता नहीं है दिल मेरा। মন ভরে গেল, এত সুন্দর গজল না এটা, মানে মনে হচ্ছিল আমি অন্য জগতে রয়েছি। খুব সুন্দর গজলটা, খুব মানে সুন্দর। এটা এই গজলটা মনে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ কিতনা বদ নসিব জফর দফন কে লিয়ে, কত দুর্ভাগ্য আছে জফর মরা পড়ে, দফন কে লিয়ে হ্যাঁ, ভারতে আসতে পারলো না। ভারতে মাটি পারলো না। है कितना बद नफसी सफर दफन के लिए दो गज जमीन भी ना मिली कोई यार में, दু গজ জমি না মিললো আমার, জমিনও মিললো না আমার বন্ধুর পাশে, আমাদের বন্ধু। এটা হচ্ছে বন্ধুকে নিয়ে লেখা জাফর। है कि तो न बद नसीब ज़फ़र दफन के लिए, है कि तो न बद नसीब ज़फ़र दफन के लिए। दो गज ज़मीं भी मिल ना सकी कोई यार में, लगता नहीं है दिल मेरा। উফ